যে মুক্তিযুদ্ধের কথা বলছে আজকে, যে রাজাকারের কথা বলছে আওয়ামী লীগ, তা আসলে তারাই তো সবচেয়ে বড় রাজাকার। আমাকে বলতে হবে তাহলে বাংলাদেশে 1 নম্বর রাজাকার মিস্টার শেখ মুজিবুর রহমানকে। যে আজকে যে সাইদ সাহেবকে নিয়ে, আবু সাইদকে নিয়ে যে এত কথা হচ্ছে যে তিনি দুহাত পেতে করেছেন, তিনি তিনি শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন, চিরস্মরণীয় হয়ে থাকবেন। কিন্তু তার আগে আরও দুজন লোক ঠিকই এভাবে মারা গিয়েছে। একটা হচ্ছে ডক্টর শামসুজ্জোহা, আমার বন্ধু ছিলেন, আমার বছর 4 সিনিয়র ছিলেন, ঢাকা রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। তিনি কিন্তু ছাত্রদের গুলি করতে না করে রাজশাহীতে এগিয়ে গিয়ে পুলিশের সামনে, সৈন্যদের সামনে, পাকিস্তানি সৈন্যদের সামনে এগিয়ে গিয়েছিলেন এবং তাকে ফুল ফ্রন্টাল গুলি করে মারা হয়েছিল। নাম্বার 1। আমি কারেকশন দিতে চাই, কেননা আপনারা এই ইতিহাসটা জানেন না। আচ্ছা, তো তিনি নাম্বার 1 মারা গেলেন সেখানে, সেই জন্য শহীদ শামসুজ্জোহা হল নামে রাজশাহীতে আছে। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে যে সেটা আওয়ামী লীগ উঠে ফেলতে পারে নাই, শামসুজ্জোহা হল আছে এখনও। কিন্তু দ্বিতীয়টা হচ্ছে ফারুক ইকবাল। আচ্ছা, এই ফারুক ইকবাল আবুজর গিফারি কলেজ মৌচাকের কাছে সংলগ্ন, সেইখানের কলেজ ইউনিয়নের সেক্রেটারি জেনারেল ছিলেন, নট ছাত্রদল ছাত্রলীগ, তন্ত্র ছাত্রদল ছিলই না। আচ্ছা, এই ছেলেটি আপনার এগিয়ে গেল পুলিশদের বলতে, ছাত্রদের উপর গুলি করো না। তাকে ওখানেই কিন্তু মারা হলো, মৌচাকে ওই মোড়টাতে, যেখান থেকে একদিকে রাজারবাগ, একদিকে বাংলা মোটর, আরেকদিকে রামপুর রাস্তা গেছে, ওখানে 3 কোনা পার্কের মতো আছে, ওইখানে গুলি করে মারলো। উনি কিন্তু দ্বিতীয় ব্যক্তি। তৃতীয় হচ্ছে সাইদ। আচ্ছা, এই যে ফারুক ইকবালের কবর কিন্তু ছিল ওখানে অনেক দিন, আওয়ামী লীগে সেই কবর তুলে ফেললো। কারণ ওরা চায় না যে মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল তাদের নাম চায় না, তারা চায়, আমাকে বলতে হবে তাহলে বাংলাদেশে 1 নম্বর রাজাকার মিস্টার শেখ মুজিবুর রহমানকে, তার নাম চায়, তাই না? কিন্তু তিনি কোথায় ছিলেন? তিনি সবাইকে যুদ্ধে যাওয়ার আহ্বান জানালেন, ডাক দিলেন। আজকে একটা কথা বলছি, আপনারা যারা শ্রোতা তারা কেউ জানেন না, ওনার বাড়িতে সর্বশেষ কিন্তু আমি এবং আমার খালাতো ভাই কমান্ডার ফারুক লাস্ট গিয়েছিলাম। তার আগে কেউ জানে, আমরা লাস্ট গিয়েছি তার বাড়িতে, তাকে ওখানে উদ্ধার করতে গিয়েছিলাম। আপনাদের মনে কখনো প্রশ্ন জাগেনি যে শেখ মুজিব পালালেন কী করে, তার সুটকেস গোছানো ছিল কী করে? তাহলে তিনি জানতেন আগে থেকে যে তাকে যেতে হবে, তিনি চলে যাবেন আমাদের যুদ্ধে ডাক দিয়ে, তাই না? তাহলে কী হলো? তিনি তো রেডি ছিলেন।